প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2024 সালের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? হালি শহর। দেশের প্রথম ইপিজেড অবস্থিত হালি শহর। 50 বছর পূর্ণ হওয়াকে কি বলে? সুবর্ণ জয়ন্তী। 50 বছর পূর্ণ হওয়াকে বলে সুবর্ণ জয়ন্তী। বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ কোন দুটি? নেপাল ও ভুটান। বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত সালে শুরু হয়? 7 এপ্রিল 1973। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 7 এপ্রিল 1973। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম গোরা। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারী। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড অবস্থিত নীলফামারী। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ চীন। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে 17টি। ওয়ারী বটেশ্বর কী কারণে আলোচিত? প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র। ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্রের জন্য বিখ্যাত। 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে কোন দেশে? ব্রাজিল। 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিল। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? দ্য স্পিচ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয়। ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় থেকে। 2023 সালে শান্তিতে নোবেল জয়ের নাম কি? নার্গিস মোহাম্মদী। 2023 সালে শান্তিতে নোবেল জয়ের নাম নার্গিস মোহাম্মদী। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে? প্যালিয়েন্টোলজি। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে তাকে বলে প্যালিয়েন্টোলজি। বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM কে বলা হয় বিগ ব্লু। বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM কে বলা হয় বিগ ব্লু। মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি? স্নেহ পদার্থ। মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে স্নেহ পদার্থ। বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি? 6 দফা। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত 6 দফা। করোনা কোন ধরনের ভাইরাস? RNA ভাইরাস। করোনা RNA ভাইরাস। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর উল্লেখ করা হয়েছে? 4 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের 4 নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার উল্লেখ রয়েছে। ট্রমা সেন্টার কি? দুর্ঘটনাজনিত কারণে
আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? 33তম। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? 33তম। গ্রিনপিস কি? পরিবেশ আন্দোলন গ্রুপ। গ্রিনপিস পরিবেশ আন্দোলন গ্রুপ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারের রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন? 1954। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালে কারাগারে রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে? 28 ডিসেম্বর 2019। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2019। শেখ হাসিনা সরণি কত লেন বিশিষ্ট? 14 লেন। শেখ হাসিনা সরণি কত লেন বিশিষ্ট? 14 লেন। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য মতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 15। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য মতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 15। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন? সুনীল নারায়ণ। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড পেয়েছিলেন সুনীল নারায়ণ। অস্ট্রেলিয়া কতবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে? 8ম। অস্ট্রেলিয়া 8 বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলে। একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে? হলুদ। বাংলাদেশ গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? ইউনেস্কো। বাংলাদেশ গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? ইউনেস্কো। ইটিন চালু করা হয় কত সালে? 2013। ইটিন চালু করা হয় 2013 সালে। আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এ.এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। কোনটি বিচার বিভাগের কাজ নয়? অপশনগুলো থেকে সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয়। রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয়? গর্জন। রেলপথের স্লিপার তৈরিতে গর্জন ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।